আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের মতো আজকেও আমরা চলে আসলাম সূরাতুত তারিক থেকে ১ থেকে ১০ আয়াত পর্যন্ত বিশুদ্ধভাবে তাজবিদ সহকারে এবং নিয়মানুসারে কোরআন তেলাওয়াত শিখার সুবর্ণ সুযোগ। চলুন শুরু করা যাক সূরাতুত তারিক থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শুরু করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে, যিনি পরম করুণাময় দয়ালু এবং মহান এই জগতের মালিক। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পড়ার সময়, সিন পড়ার সময় সা সা উচ্চারণ করতে হবে, সু সু উচ্চারণ করতে হবে, সি সি উচ্চারণ করতে হবে। দেখতে পাচ্ছেন আমি সিন উচ্চারণ করার সময় একটা উচ্চারণ হচ্ছে এরকম। এই সিন উচ্চারণ করার সময় আপনাকে অবশ্যই কি করতে হবে? এই যে সাউন্ড আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এই আওয়াজটা দিবে। কিন্তু শিনের মতো আওয়াজটা দিবে না। দিবে কার মতো? একটু সরু। সা, সা, সি, সি, সু, সু। যদি আমরা সিনের মাখরাজ দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে জিহ্বার আগা, সামনের, উপরের সরি, জিহ্বার আগা, সামনের নিচের ২ দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে কি উচ্চারণ হয়? সিন উচ্চারণটা হয়। সিন। এই সিন আপনাকে অবশ্যই সিনের মতো উচ্চারণ করতে হবে। তাহলে সঠিক উচ্চারণ হবে বিসমিল্লাহির রহমানির রহিম। এখানের মধ্যে আছে ওয়াস-সামাই ওয়াত-তারিক। ওয়াস-সামা ৪ আলিফ পরিমাণ লম্বা হবে। কেন ৪ আলিফ পরিমাণ লম্বা হবে? এই জায়গার মধ্যে, মধ্যে মুত্তাসিল, আর মধ্যে মুত্তাসিলের পরিমাণ কত আলিফ? মধ্যে মুত্তাসিলের পরিমাণ হচ্ছে ৪ আলিফ। এটাকে মধ্যে ওয়াজিবও বলা হয়ে থাকে। এটাকে কি বলে? মধ্যে ওয়াজিবও বলা হয়ে থাকে। ওয়াত-তারিক, এই যে আমি কফ সাকিনও করেছি, কলকলাও করেছি। আপনি যদি এভাবেই পড়তেন তাহলে কখনোই কিন্তু হতো না। ওয়াত-তারিক, এটা কিন্তু হয় নাই। তাহলে সঠিক উচ্চারণ হচ্ছে ওয়াত-তারিক, এভাবে। তারপরে দেখতে পাচ্ছেন ওয়ামার মিম ৩ আলিফ লম্বা হবে যদি পরবর্তী শব্দ আদরাকা পড়েন। এজন্য ওয়ামাটা কয় আলিফ লম্বা হবে? ৩ আলিফ। ওয়ামা আদরাকা মাত-তারিক। ওয়ামা, এই মিম আলিফ জবর মা ৩ আলিফ লম্বা হবে। এই মিম আলিফ জবর মাকে কি বলে? এই মিম আলিফ জবর মার পরে আলিফ আসছে, এজন্য এই মিম আলিফ জবর মা ৩ আলিফ লম্বা হবে। এই মদকে বলে মদ্দে মুনফাসিল। যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিই মদ্দে মুনফাসিল, তাহলে এখানের মধ্যে আশা করি ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব মদ্দে মুনফাসিল। হ্যাঁ, এখানে মদ্দে মুনফাসিলের কোনো উদাহরণ নেই। তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মদ্দে মুনফাসিল কাকে বলে এবং কিভাবে উচ্চারণ করতে হয়। আমি যদি এখানের মধ্যে লিখি মদ্দে মুনফাসিল, তাহলেই কিন্তু চলে আসবে। আমি এখানের মধ্যে ইমেজের মধ্যে একটা সিলেক্ট করে দিলাম। তো এটা আমি সার্চ দিব গুগলের মধ্যে গিয়ে। তো সেজন্য আমি এখানে লিখব গুগল। গুগল লিখলাম। গুগল লেখার পর এখানে গুগল চলে আসবে। তো এই গুগলের মধ্যে যদি সার্চ দেন তাহলে অতি তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন। এর মধ্যে মুনফাসিল আমি লিখলাম। লেখার পর আপনাদেরকে এখন জানিয়ে দেব মধ্যে মুনফাসিল কাকে বলে। তো এখানে দেখতে পাচ্ছেন মধ্যে মুনফাসিল, মদের হরফের পরে দ্বিতীয় শব্দের শুরুতে হামজা আসিলে মধ্যে মুনফাসিল বলে। ডান দিকের হরকতের উচ্চারণ ৩ আলিফ টানিয়ে পড়িতে হয়। যেমন মিম আলিফ জবর মার পরে আলিফ,
এটাই হচ্ছে কি মধ্যে মুনফাসিল। এজন্য আপনারা অবশ্যই কি করবেন? মনোযোগ সহকারে যা বলবো ইনশাআল্লাহ সেগুলো শোনার এবং বুঝার চেষ্টা করবেন। এটা কি মধ্যে মুনফাসিল বলে। এই মধ্যে মুনফাসিলটা আমি এখানের মধ্যে সংরক্ষণ করে রেখে দিলাম আপনাদের জন্য। পরবর্তীতে আমি এই বিষয়ে আপনাদের মাঝে আবারও কথা বলার চেষ্টা করব। একটু মনোযোগ সহকারে আপনারা দেখুন এখানের মধ্যে মুনফাসিল কাকে বলে? মদের হরফের পরে ২য় শব্দের শুরুতে হামজা আসিলে ওই মদকে মধ্যে মুনফাসিল বলে। ওই মদের পরিমাণ হচ্ছে ৩ আলিফ। যেমন এটা হচ্ছে মিম আলিফ জবর মা, ১ আলিফ মদের হরফের পরে পরবর্তী শব্দের শুরুতে এটা হচ্ছে হামজা। এই আলিফটা কি হামজা বলে। এ কারণে এখানের মধ্যে ৩ আলিফ পরিমাণ লম্বা করে কি করতে হবে? পড়তে হবে। এজন্য আমরা যেন ৩ আলিফ পরিমাণ লম্বা করি। النجم الثاقب। তারপরে দেখতে পাচ্ছেন ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। মনে রাখবেন মোটা হরফ কিন্তু মোটা করে পড়তে হয়। এখানে আছে মোটা হরফ। আমি যদি আপনাদেরকে জানিয়ে দেই, এই যে দেখতে পাচ্ছেন একটা য, এটা হচ্ছে কি মোটা হরফ। এই য যখনই তেলাওয়াতের সময় আসবে তখনই আপনাকে মোটা করে পড়তে হবে। যেমন ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। তারপর فلينظر الإنسان مما خلق। এখানে দেখতে পাচ্ছেন মিম্মা খুলিক। মিমের উপরে একটা তাসদীদ আছে। এই মিমকে আপনাকে অবশ্যই ওয়াজিব গুন্না করে পড়তে হবে। কেননা মিমের উপরে যদি তাসদীদ আসে তাহলে সেই মিমকে ওয়াজিব গুন্না করতে হয়। শুধুমাত্র মিমের উপরে না, নুন এবং মিমের উপরে যদি তাসদীদ আছে এবং তার পূর্বে কোনো হরকতওয়ালা হরফ থাকে, তখন সেই হরকতওয়ালা হরফে যদি মিমকে এবং নুনকে ধরে, তাহলে সেই মিম এবং নুন ১ আলিফ পরিমাণ গুন্না করে পড়তে হবে। এটা কি ওয়াজিব গুন্না বলে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন খুলিক মিন দাফিক। দাফিক মনে রাখবেন ১ আলিফ পরিমাণ যত জায়গায় লম্বা হবে তত জায়গায় সমান আওয়াজে লম্বা করবেন। এটা হচ্ছে ১ আলিফ পরিমাণ লম্বা, এটা হচ্ছে ১ আলিফ পরিমাণ লম্বা। আর এটা হচ্ছে ৪ আলিফ পরিমাণ লম্বা। এজন্য আপনাকে অবশ্যই শিখে নিতে হবে কোন জায়গায় ১ আলিফ পরিমাণ লম্বা। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই মদটা কত আলিফ পরিমাণ লম্বা হবে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ইন্নাহু আলা রাজউহি লাকাদির। লাকাদির ১ আলিফ পরিমাণ লম্বা করবেন। ইয়াউমা তুবলাস সারাইর। এখানে রসই দিয়ে পড়া যাবে না। এটা ইর, ইর, ইর। তুবুলাস সারাইর। এভাবে একটা ধাক্কা খাবে। ইর, এভাবে ধাক্কা খাবে। ইর। তুবুলাস সারাইর। তারপর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। ওয়ালা নাসির। দেখতে পাচ্ছেন? আমরা সবগুলোই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখানে ১ আলিফ পরিমাণ লম্বা হবে, এখানে ১ আলিফ পরিমাণ লম্বা হবে, এখানে ১ আলিফ পরিমাণ লম্বা হবে, নিচে এখানে ১ আলিফ পরিমাণ, এখানে ১ আলিফ পরিমাণ, এখানে ৪ আলিফ পরিমাণ, এখানে ১ আলিফ পরিমাণ, এখানের মধ্যে ৪ আলিফ পরিমাণ, এখানে ১ আলিফ পরিমাণ। আপনারা অবশ্যই
জানিয়ে দিবেন যে এখানের মধ্যে কয় আলিফ লম্বা হবে এবং এখানের মধ্যে কয় আলিফ পরিমাণ লম্বা হবে। অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।